আল্লাহ রাসূল নাকি একদিন নামাজ পড়তেছিল, এক কাফেরা এই লঙ্গি দিয়ে টানতেছে, আর আল্লাহ রাসূলের লঙ্গির গিটটা ছিল হাতের উপরে। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? এই যে লঙ্গি বিন্দি না, লঙ্গি গিটটা ছিল হাতের উপরে, হাতটা ছিল গিটের নিচে। এখন যদি কেউ লঙ্গি দিয়ে আমার টান দেয়, লঙ্গি খুলবে? আলহামদুলিল্লাহ খুলবে না। আর গিটটা যদি নিচে থাকতো, হাত যদি উপরে থাকতো, খুলে যেত কিনা? অবশ্যই খুলে যেত। তাহলে নাভির উপরে কাপড় বিনবো, হাত ছাড়িয়ে দিয়ে দেখবেন নাভির নিচে যাই পড়বে, হাতের ভিতরে কোনো ফাঁক থাকবে না, আকারে শরীরের সাথে মিলানো থাকবে। মাসালা শিখি, 2 হাত উঠানো সুন্নাত, 2 হাত বাঁধা সুন্নাত, সানা পড়া সুন্নাত, আউযুবিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, কিরাত পড়া ফরজ। আল্লাহু আকবার। আমারটা দেখেন আগে, দেখেন মাথা মাজা কোমর সমান আছে কিনা, ঠিক আছে? তারপর রুকু থেকে খেয়াল করব 2 পায়ের মাঝখানে বৃদ্ধাঙ্গুলের দিকে। যখন সামি আল্লাহ বলবো, এই সামি আল্লাহ শব্দটা এইখান থেকে শুরু করব, রুকু থেকে শুরু করব। যখন হামিদা বলা শেষ হইবে, আমার দাঁড়ানো শেষ হইবে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। দেখেন মাথা মাজা কোমর ঠিক আছে কিনা? মুফতি সাহেবরা দেখেন, মাহমুদ সাহেব দেখেন, ওলামা কেরামরা যারা আছেন দেখেন। আমার ভুল হইলে আমার বলে দেন ভাই, আমি যে দেখাইতেছি ওলামা কেরামরা তো আছেন, যদি কোনো জায়গায় সমস্যা থাকে মাসালার দিক থেকে, ওইবার মাথার জায়গায় নেই, হ্যাঁ মাথার ডুবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সোজাই দাঁড়াবো, রুকু থেকে সোজাই দাঁড়ানো ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। যার উযু যত সুন্দর, তার নামাজ তত সুন্দর। যার নামাজ যত সুন্দর, তার আমল আখলাক আল্লাহর ফজলে তত সুন্দর। পারবো ইনশাআল্লাহ? আমরা সবাই দাঁড়াই যাই, সংক্ষেপে 1 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সকলে দাঁড়াই। কাতার সোজা করা ওয়াজিব। ফরজ নামাজের সময় কাতার সোজা করে নামাজ পড়া কি ওয়াজিব। 2 পায়ের মাঝখানে সমান ফাঁকা রেখে দাঁড়াই, 2 পায়ের মাঝখানে সমান ফাঁকা রেখে দাঁড়াই, সমান ফাঁকা রেখে দাঁড়াই। মাশাআল্লাহ। এখন আমরা কি করব? নিয়ত করব। ধরেন নিয়ত করব, তাই না? আমি এশার 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পেছনে কিবলামুখী আদায় দিয়েছি। আল্লাহু আকবার। হাত কিভাবে? হাত 3 অবস্থা, হাত উঠান, আমার দিকে তাকাইয়েন। 3 অবস্থায় হাত উঠানো যায়। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, হাত কাঁধ বরাবর উঠাইতে পারবেন, কানের লতি বরাবর হাত উঠাইতে পারবেন, কানের লতি বৃদ্ধাঙ্গুল দ্বারা লাগাইতেও পারবেন, মুস্তাহাব। হাতের আঙ্গুল স্বাভাবিক থাকবে। আমি যখন নামাজ পড়ো, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? অনেকে হাত উঠে আল্লাহু আকবার, এই হাতের আঙ্গুল পূবে যায়, তার হাতের আঙ্গুলের কিবলা যায় পূব দিকে, তাই না? এভাবে অভ্যাস হয়ে গেছে। না, স্বাভাবিক অবস্থা দেখেন, হাতের তালুটা সামনে আনেন, এই আস্তে পিছনের দিকে টান দেন, এই বাস। মাশাআল্লাহ। সবাই আমরা হাত উঠাই, আল্লাহু আকবার বলে হাত উঠাই। মাশাআল্লাহ। সবাই হাত বাঁধি, আল্লাহু আকবার বলে হাত বাঁধি। হাতটা কোন জায়গায় বাঁধবেন দেখেন, এই বাম হাত, এই একটা কবজা, এই একটা গিট, এই একটা গিট, মাঝখানেটা কিন্তু জোড়া, জোড়া না? এই জোড়া জায়গাটায় ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরেন। ওই যে বললাম কায়দা থেকে বেকায়দায় নামাজ পড়লে কষ্ট হইবে, অনেকে এই জায়গাতে ধরেন, আবার অনেকে আঙ্গুল ধরেন না। ধরবেন এই কবজাটা ধরিয়ে বাকি 3টা আঙ্গুল চেরার উপরে ছাড়িয়ে দেন, হাত 2 হাত ছাড়িয়ে দেন, হাত যাই নাভির নিচে পড়বে। হাত যাই কোথায় পড়বে? লঙ্গি পরে নামাজ পড়ে লঙ্গির গিটটা উপরে রাখতে হয়, নাভির উপরে, গিটের নিচে হাত বাঁধতে হয়। আল্লাহ রাসূল নাকি একদিন নামাজ পড়তেছিল, এক কাফেরা এই লঙ্গি দিয়ে টানতেছে, আর আল্লাহ রাসূলের লঙ্গির গিটটা ছিল হাতের উপরে। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? এই যে লঙ্গি বিন্দি না, লঙ্গি গিটটা ছিল হাতের উপরে, হাতটা ছিল গিটের নিচে। এখন যদি কেউ লঙ্গি দিয়ে আমার টান দেয়, লঙ্গি খুলবে? আলহামদুলিল্লাহ খুলবে না। আর গিটটা যদি নিচে থাকতো, হাত যদি উপরে থাকতো, খুলে যেত কিনা? অবশ্যই খুলে যেত। তাহলে নাভির উপরে কাপড় বিনবো, হাত ছাড়িয়ে দিয়ে দেখবেন নাভির নিচে যাই পড়বে, হাতের ভিতরে কোনো ফাঁক থাকবে না, আকারে শরীরের সাথে মিলানো থাকবে। মাসালা শিখি, 2 হাত উঠানো সুন্নাত, 2 হাত বাঁধা সুন্নাত, সানা পড়া সুন্নাত, আউযুবিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, কিরাত পড়া ফরজ। নামাজীদের কিরাত পড়া কি? কিরাত পড়া ফরজ। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পুরা পড়া কি? সূরা ফাতিহা শেষে আমিন বলা সুন্নাত, সূরা মিলানো ওয়াজিব। সূরা মিলানো কি? সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব।
এখানে কিন্তু নাউজুবিল্লাহ লাগে না, লাগে? আলহামদুলিল্লাহ সূরা পড়ে আবার সূরা ফাতিহা পুরো আবার হয়ে গেলে ওয়াজিব আদায় হয়ে গেল। সূরা ফাতিহা তো কোরআন শরীফের একটা অংশ নাকি? সূরা ফাতিহার 3 আয়াত পড়লে কিরাত আদায় হয়ে গেল, পুরো পড়া হয়ে গেল, ওয়াজিব আদায় হয়ে গেল। তাইলে সূরা মিলাইলাম। এখন আমরা কোথায় যাব? রুকুতে। কোথায় যাব? রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুর তাসবিহ 3 বার 5 বার 7 বার বলা সুন্নাত। রুকু অবস্থায় 3টে অংশ সোজা থাকবে। কয়টা? 3টে অংশ সোজা রাখবো। 1 2 হাত সোজা থাকবে, 2 হাত সোজা, হাঁটুর থেকে কোমর পর্যন্ত সোজা, হাঁটু থেকে কোমর পর্যন্ত সোজা। আর মাথা মাজা কোমর, মাথা মাজা কোমর এটাও কি থাকবে? সোজা থাকবে। অনেকে রুকু দিয়ে আমরা দেখেন এইভাবে আল্লাহু আকবার এতটুকু নুই। আবার একদল আছে কি আল্লাহু আকবার কলে পাল লাগা যাইয়া মাথা ঠাই, একদল আছে না? এখন এইভাবে পাল লাগা যদি মাথা টাকান কতক্ষণ থাকতে পারবেন? হুজুর এখন ওঠে না কা সুবহানাল্লাহ হুজুর কতবার কইতেছে, ওনার তো কষ্ট হইতেছে। কিন্তু তরিকাটা কি দেখেন আমারটা, হাতের আঙ্গুল ফাঁকা থাকবে, 2 হাঁটুর বাটু 2টা এইভাবে চঙ্গল মারে ধরবেন, বাগে যেভাবে থাবা দেয় এই মাঝখানের আঙ্গুলটা হাঁটুর মাঝ বরাবর থাকবে। বরিশালে একটা কথা আছে, আমরা ঘর দুয়ার বানাবার সময় কিন্তু আমরা সুত ফালাই কি না? বেড়া বানার সময় সুত ফালাই, দেখবেন সুতা দিয়া মিলাই আমরা, কিন্তু যত মিলে একটু শর্টকোনা বাজে, পুরো মিলানি যায় না মোটে, একটু না একটু কি শর্টকোনা হইয়া যায়। তা নামাজে এমন একটা জিনিস যদি শর্টকোনা যদি বাজে যায় তাইলে কষ্ট হইবে। দেখেন আমারটা দেখেন, আপনার রুকু কি আপনি দেখতে পারেন? কথা বলেন, আপনার রুকু কি আপনি দেখতে পারেন? দেখতে পারেন না, আরেকজনকে দেখাইতে হবে, ভাই আমি একটু রুকুটা দিয়ে দেখতে পারা হয় কিনা, না উডের পিঠের মতো রুকু হয়। তাইলে হাতির বাটু 2টা ভাগ করে, ওই যে বললাম হাতের আঙ্গুল কোন জায়গায় ফাঁকা থাকবে? রুকু অবস্থায়। রুকু অবস্থায় হাতের আঙ্গুল কি থাকবে? ফাঁকা থাকবে। দেখেন আল্লাহু আকবার, আমারটা দেখেন আগে, দেখেন মাথা মাজা কোমর সমান আছে কিনা, ঠিক আছে? তারপর রুকু থেকে খেয়াল করবো 2 পায়ের মাঝখানে বৃদ্ধাঙ্গুলের দিকে, যখন সামি আল্লাহ বলবো এই সামি আল্লাহ শব্দটা এইখান থেকে শুরু করবো, রুকু থেকে শুরু করব। যখন হামিদা বলা শেষ হইবে আমার দাঁড়ানো শেষ হইবে, সামি আল্লাহু লিমান হামিদা, এই দাবালা শেষ, দাঁড়ানো শেষ। দাঁড়াইতে আবার বলতে হইবে রব্বানা লাকাল হামদ। একদল আছে কি করে ওইখানে বেরিয়ে শেষ করি, রুকুতে বইয়ে কি বলা শেষ করে কিভাবে? সামি আল্লাহু লিমান হামিদা, এবার আর কিছু কয় না, ওই জায়গায় শেষ করি আইছে। আবার অনেক কি আছে সামি আল্লাহু লিমান হামিদা খাড়াই হিসেবে শুরু করছে, একদল আছে না? সামি আল্লাহ রুকুর থেকে শুরু করব, হামিদা বলা শেষ, দাঁড়ানো শেষ। দাঁড়াইতে আবার বলবো কি রব্বানা লাকাল হামদ। কি কথা বুঝতে পারছি? এখন আমরা একটু রুকুতে দেখি তো, সবাই রুকুতে যাই, আল্লাহু আকবার। দেখেন মাথা মাজা কোমর ঠিক আছে কিনা? মুফতি সাহেবরা দেখেন, মাহমুদ সাহেব দেখেন, ওলামা কেরামরা যারা আছেন দেখেন। আমার ভুল হইলে আমার বললে দেন ভাই, আমি যে দেখাইতেছি ওলামা কেরামরা তো আছেন, যদি কোনো জায়গায় সমস্যা থাকে মাসালার দিক থেকে ওইবার মাথার জায়গায় নেই, হ্যাঁ মাথার ডুবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সোজাই দাঁড়াবো, রুকু থেকে সোজাই দাঁড়ানো ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমার দিকে তাকান, এটা ট্রেনিং। এখন আমরা কোথায় যাব? রুকু থেকে সোজাই দাঁড়াইলাম, এটা ওয়াজিব না? এককালে সোজাই দাঁড়ানো ওয়াজিব, কিন্তু 4 রাকাত নামাজের ভিতরে 3 রাকাত নামাজে সুন্দর করে দাঁড়াইছেন সোজা হইয়া, কিন্তু 1 রাকাতে কি সোজাই দাঁড়ান নাই, নামাজ কি হইবে? ইচ্ছা করিয়া ওয়াজিব ছাড়লে কি নামাজ হবে না। সোজাই দাঁড়াইলাম, কোথায় যাব? সেজদা। সেজদা করা ফরজ, সেজদা করা কি? সেজদায় দেরি করা ওয়াজিব, সেজদার তাসবিহ পড়া সুন্নাত। সেজদায় কতটুকু যাব? অনেক আছে বগের মতন লম্বা, আল্লাহু আকবার বগের মতন লম্বা হয়। হাঁটু যেখানে পড়বে, হাঁটু যেখানে পড়বে ওখান থেকে 1 হাত কি একটু কম বেশি যাইয়া 2 হাত রাখবো। 2 হাতের মাঝখানে 1 বিঘাত ফাঁকা রাখবে, 1 বিঘাতেই 1 বিঘাত ফাঁকা রাখবো। হাতের 5 আঙ্গুল মিলানো থাকবে, শুধু তালুটাই জমিনে লাগবে। অনেক আছে হাত বিছাই দিয়ে, একেবারে হাত বিছানো যাবে না, হাত দিয়ে নিচ থেকে ফাঁক থাকবে, শুধু তালুটাই কি জমিনে লাগাবো। আবার একবার আছে কি আগে যাইয়া হাত ফালায়, আগে যাইয়া হাত ফালায়। আর একদল আছে কি জায়নামাজটা গোছাই গেছে,
আর ওই জায়নামাজ গস্তে গস্তে ঠালতে ঠালতে কি সোজা করে ফেলাইছে। জায়নামাজ গস্তে কেবা কি রুকুতে যায়, সেজদায় যায়, জায়নামাজ গস্তে গস্তে কি জায়নামাজ সোজা করে। এটা করা যাবে না। সেজদায় প্রথম যাইবে হাঁটু, প্রথম যাইবে কি সেজদায় প্রথম যাইবে কি, তারপর যাইবে হাত, চারটে অংশ যাইবে। প্রথম যাইবে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কয়টা অংশ, হাঁটু, হাত, নাক, কপাল। ওঠার সময় বিপরীত, যেটা সবার শেষে গেছে ওটা সবার আগে উঠবে। প্রথম উঠবে কি, তারপর 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 কথা বুঝতে পারছি? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কোথায় যাবো এখন আমরা? সেজদায় যাব, মালিকের দরবারে সেজদা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেজদা তো সেজদার মতনই দিতে হইবে, কি কর? আর এক আল্লাহর মধ্যে ঘটনা আছে না, সেজদায় গেছে আর ওঠে না, উঠো না কা, মালিক তোমার উঠতে দে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা সবাই সেজদায় যাবো, প্রথম ফালাবো হাঁটু। হ্যাঁ, যাদের মাজায় কোমরে ব্যথা আছে, মুরব্বীর, এটা ভিন্ন জিনিস, তাই না ভাই? সুস্থ মানুষ আবার দাপ্পত করে যে হাত দুইটা ফেলাইছে না, আগে হাঁটু ফেলাইতে হবে, সোজা হইয়া সেজদায় যাইতে হবে। সবাই সেজদায় যাই। আল্লাহু আকবার। পাঁচো আঙ্গুল মিলানো থাকবে, পায়ের আঙ্গুলের গোড়াটা জমিনে লাগাইবেন। অনেক আছে আঙ্গুলের মাথায় ভর করেন, আঙ্গুলের মাথায় ভর করবেন না, আঙ্গুলটা ভাঁজ করে দেন, গোড়াটা জমিনে লাগাইয়ে আঙ্গুলের মাথাটা কিবলার দিকে ফিরাই দেবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। সোজা হইয়া বইসা কমপক্ষে এক তাসবিহ পরিমাণ বসতে হবে। আবার দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা বসবো, আল্লাহু আকবার। আমার দিকে তাকান। বসার সুন্নত তরিকা কি? ডান পাও খাড়া থাকবে, ডান পাও খাড়া থাকবে, বাম পাও ভাঁজ করিয়া উত্তর দিকে ফিরাই দেব। এইটা হলো আমাদের বসার সুন্নত তরিকা। ডান পাও খাড়া রাখবো, বাম পাও ভাঁজ করে কোন দিকে ফিরবো? উত্তরে। অনেক আছে কেসকি দেয়, একটা আর একটা কেসকি দেয়। হ্যাঁ, আবার একটা ওই দুটো পাও পিছনে ছাড়াই দেয়। এভাবে করা যাবে না। এইটা খাড়া রাইখা তারপর কি বাম দিকে আমরা ফিরাই দেবো। পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, অনেক আছে মেয়েদের মতো একটা ভাঙ্গিয়া সুন্দর বৈশা পারে, এভাবে করা যায়। এভাবে বৈশা দেখেন ঠিক আছে কিনা। তারপর বসা অবস্থায় খেয়াল করব কোলের দিকে। কোন দিকে? বসা অবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক থাকবে, আঙ্গুলগুলো হাঁটু বরাবর থাকবে। কোন বরাবর? অনেক আছে হাঁটুর নিচে হাতের আঙ্গুল ঝুলেই রাখেন, এভাবে রাখা যাবে না। আঙ্গুল হাঁটু বরাবর থাকবে, একেবারে স্বাভাবিক অবস্থায় রাখবো আঙ্গুল। এখন কি করব? মনে করেন এক রাকাত নামাজ পড়লাম না ভাই, কি শুরু থেকে দুইটা সেজদা দিয়ে বসলাম, কয় রাকাত নামাজ হয়েছে? এক রাকাত নামাজ। যেভাবে বাকি রাকাতগুলো নামাজও কি সেই রকমের পড়বো, সময় কম, এই জন্য এক রাকাতই বললাম, বসলাম। এইটা হলো মানে আখিরি বৈঠক। নামাজের ভিতরে আখিরি বৈঠক কি? ফরজ। আখিরি বৈঠক ফরজ। আখিরি বৈঠকে তিনটা জিনিস আমরা পড়ি। একটা হচ্ছে দুরুদ ইব্রাহিম পড়ি, দুরুদ শরীফ পড়া সুন্নাত, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। প্রথম তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব, দুরুদ ইব্রাহিম পড়া সুন্নাত, তারপর দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাত। এই তিনটা জিনিস পড়ি না। এখন আমরা সালাম ফিরাবো। কি ফিরাবো? সালাম ফিরাবো। এই সালামের সময় অনেকের নামাজ বাতিল হয়ে যায়, বলে তা কেমন? ইমাম সাহেবের আগে সালাম হয়ে যায়, ইমাম সাহেবের আগে সালাম হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টা কারণের ভিতরে একটা কারণ আছে 13 নম্বরে, কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। অনেকে সালাম ফিরাবার সময় কিবলাই ঘুরেই ফেলান। কিভাবে দেখেন? আগে আমারটা দেখেন, মাথাটা তো ঝুঁকানো ছিল, মাথা টাস করে খাড়া করে একদল দেখেন, হেবের মাথাটা প্রথম মোড়ায়। কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একালে গেডি গুটি কি মোড়াই ফেলায়। আর একদল দেখেন কিভাবে সালাম ফিরায়, কিবলাই ঘুরায়। কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনে পিছনে সব জাহাজে উনি ঘুরেই দেখ খেলায়। আর একদল আছে সালাম ফিরে কি সিনা টাইট করে। কিভাবে? খিস মারে সিনায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টান মারে একটু সিনায় কি দূরে গেলে টান মারে। টান টন মারা যাবে না। সুন্নাত তরিকা কি দেখেন? আমার নজর ছিল কোলের দিকে, এখন আমি মাথাটাকে একটু সোজা করব। কি করব ভাই? সোজা করে এখান থেকে সালাম শুরু করব। আমারটাকে দেখেন, এই সোজা অবস্থায় করেই সালাম শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারটা দেখছেন? আমি যখন ওয়া রাহমাতুল্লাহ বলছি তখন আস্তে মাথাটাকে কি ঘুরাইছি। আমি খেয়াল করব আমার ডাইনে যে ফেরেশতা তারে আমি সালাম দিলাম আগে, আমার ডাইনে যত মুসল্লি আছে আমি খেয়াল করব তাদেরও কি করলাম, আমার কি সিনা করছে, শরীর লড়ছে, কিছুই এদিকে সালাম শেষ করছি, আবার মাথা সামনে আনছি, কিন্তু আবার এখান থেকে শুরু করিয়া তারপর বাম দিকে সালাম ফিরাইছি। জামাতে নামাজ পড়লে ইমামের আগে কোনো কাজ করা যাবে? কাজ করা যাবে? ইমাম সাহেবের কাজটা শেষ হবে, সাথে সাথে মুক্তাদির কাজটা। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইয়া মাথা সামনে আনছে, তখন আপনি ডান দিকে সালাম ফিরাবেন। আবার ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইয়া মাথা সামনে আনছে, তখন আপনি বাম দিকে সালাম। তাহলে কি ইমামের আগে হয়ে যাবে? আর ইমাম সাহেব সালামের সময় ডান দিকে একটু টানছে, বেশি হইতে পারে না, টান দেয় না, একটু বেশি টান দেয়, তো উনি একটু বেশি টান দিয়েছে দেখে মুক্তাদির বাম দিকে হয়েও গেছে। হ্যাঁ, ইমামের আগে কোনো কাজ করা কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? সালাম ফিরানো শেষ, নামাজও কি আর কিছু আছে? এখন তো আছে কিছু। মোনাজাত, নামাজ সালাম ফিরাবার কি কি আছে? মোনাজাত। মোনাজাত নামাজের কোনো অংশ নয়। মোনাজাত ধরেন ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, ধরলেও সমস্যা নাই, না ধরলেও কি সমস্যা নাই। তো ধরার একটু সুন্নাত তরিকা আছে কিনা, আল্লাহর কাছে আবেদন করা সুন্নাত তরিকা আছে না? আপনি সরকারি চাকরি করেন, ছুটি করতে গেলে দরখাস্ত লিখতে হয় না? দরখাস্ত লেখার একটা নিয়ম আছে কিনা? আছে কিনা? তো সব কাজের তো একটা কোনো নিয়ম আছে, আল্লাহর কাছে আবেদন করা একটু নিয়ম আছে। নিয়মটা কি? দুই হাতে ভাবে রাখবেন, সিনা বারবার উঠাইবেন, হাতের মাঝখানে ফাঁক রাখাও যায়, একটু দুই হাত মিলানো কি যায়, এভাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমার নামাজখানাকে কবুল করে দাও। কায় মনোবাক্যে, বাংলায় কয়েন, আরবিতে কয়েন, উর্দুতে কয়েন, ফার্সিতে কয়েন, ইংরেজিতে কয়েন, যেই ভাষাই বলেন না কেন আমার মাওলাই জানে কি জানে না? তো আল্লাহর কাছে কইয়া এইভাবে হাত সুন্দর করিয়া বেরহমাতিকা ইয়া রহমান কইয়া সুন্দর করিয়া পুরা মুখমণ্ডলে দুই হাত কি লাগাই দেবেন। কথা বুঝতে পারছি? তো আমাদের একটা বদভ্যাস কি, অনেক ইমাম সাহেবেরও দেখা যায় যে আমিনদের হাতের ময়লা ঘষে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, যত ময়লা আছে এই দুই আঙ্গুল দিয়ে ঘষতে থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, আবার কেস কি মেরে আল্লাহুম্মা আমিন, আবার আমিনদের আঙ্গুল ফুটায় অনেকে দেখছি, আল্লাহুম্মা আমিন কটকট করে কি আঙ্গুল ফুটায়। আবার একদল আছে মুখের লাগি লাগাই আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আবার এমন একদল আছে এমন ভাবে মেলে একটা আল্লাহ কইয়া কালে কি মাঝখানে তিন হাত ফাঁক। এটা কি আবেদন হয়? এটা অনুযায়ী করতে হইবে না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে যতটুকু বললাম, বলতে উঠে আল্লাহ পাক মাফ করে দেন। আর কোনো মাসালাগত কোনো সমস্যা থাকলে ওলামা একরামরা যারা আছেন আমাকে ধরাই দিলে, আমরা বড় মাপের আলেম কিছু না, আমরা এবার ট্রেনিং দিচ্ছি, কোরআন শিখে পরে ট্রেনিং দিতে দিতে ওলামা একরামদের দিতে শিখছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নাত তরিকায় নামাজটুকু আদায় করার তৌফিক দান করুক। এবার একটা কথা মনে রাখবেন, বর্তমান জমানা বড় ফেতনা, বর্তমান জমানা। আমার দিকে তাকান, ফেতনার কিনা একদল মানুষ বাইরেছে কিন্তু নতুন ভাবে নামাজ শিক্ষা দেয়, আছে কিনা? এরা টার্গেট করে কিন্তু ওই যুবকদেরকে, টাঙ্কির নিচে আব্বা দে, এইভাবে করতে হইবে। ওদের কথায় আমরা কান দিব না। যার নামাজ যত সুন্দর, আমল আখলাক আল্লাহর ফজলে তত সুন্দর। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সুন্নাত তরিকায় নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন।